সো আমাদের যে কোনো ভাষা শিখতে গেলে কিছু নিয়ম কানুন জানা প্রয়োজন হয়। আপনারা অনেকে আমাকে ইনবক্সে এসএমএস করেছেন বা আমার কোনো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ভাই আরবি ভাষাটা বা যে কোনো একটা ভাষা কিভাবে খুব সহজে শেখা যায় বা কিভাবে কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে বুঝতে পারবো যে আমি মোটামুটি পারি বা আমি খুব ভালো পারি, কিভাবে এটা সীমাবদ্ধতা মেনটেন করবো, অনেক কিছু জিজ্ঞাসা করেছেন। তো ভাবলাম কেন না এটা নিয়ে একটা ভিডিও বানানো যাক যাতে সবার উপকার হয়। সো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি দেখে লাইক দিয়ে চ্যানেলটি ফলো করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনারও মিস না হয়। পৃথিবীর যে কোনো ভাষায় শিখতে চান, আপনার কাছে ভাষা শেখার মূল উপাদান হচ্ছে আপনাকে কথা শুনতে হবে এবং কথা বলতে হবে। কথা শোনা আর বলা ছাড়া ভাষা শেখার দ্বিতীয় কোনো অপশন নাই। এরপরও আমি আপনাদেরকে কিছুটা টিপস দিয়ে দিচ্ছি যে কোথা থেকে আপনারা শুরু করতে পারবেন। আপনি যদি একবারে জিরো লেভেল থেকে শুরু করতে চান, তখন আপনি একটা কাজ করতে পারেন। আপনি যে কোনো ভাষার যে অক্ষর বা হরফ আছে এগুলো শিখে ফেলতে পারেন। মনে মনে আমরা ধরি যে আমরা আরবি ভাষায় শিখতে চাই, তখন আমরা আরবি ভাষার মূল হরফ যে আছে এই হরফগুলা শিখবো, এই হরফগুলার সঠিক উচ্চারণ শিখবো। আচ্ছা যাক, উচ্চারণ শিখলাম। উচ্চারণ শেখার পরে আমাদের 2টা হরফ, 3টা হরফ, 4টা হরফ দিয়ে যে ছোট ছোট শব্দগুলো তৈরি হয় এই শব্দগুলা শেখার চেষ্টা করব। এই শব্দগুলা শিখবো। ধরেন আমাদের আশেপাশে যখন আমরা আরব দেশে আসি, আমাদের আশেপাশে অনেকেই আরবিয়ান থাকে। সো আমাদের আশেপাশে আরবি চর্চা করার সুযোগ আমাদের কাছে অনেক। বা ওরা আমাদেরকে কিভাবে মেনশন করতেছে, আমাদেরকে কিভাবে সম্বোধন করতেছে, ওরা আমাদেরকে কথাগুলো কিভাবে বলতেছে, ঠিক সেইভাবে শোনার চেষ্টা করব এবং সেইভাবে মনে রাখার চেষ্টা করব। সেইভাবে শুনে যদি আমরা কথাগুলো সেইভাবে ডেলিভারি দিতে পারি, তাহলে আমাদের কথা বলাটা আঞ্চলিক আরবিয়ানদের মতো হবে। আঞ্চলিক মানুষ থেকে কথা শুনবেন, আঞ্চলিক মানুষের মতো কথা বলবেন। এবার আপনি যে বিশ্বের যে কোনো ভাষায় যদি শিখতে চান, আপনি ইউটিউবে যদি সার্চ করেন এই ভাষা নিয়ে, আপনি এর রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। বা ফেসবুকে যদি সার্চ করেন, আপনি এর রিলেটেড ভিডিও পেয়ে যেতে পারেন। আপনি যখন ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন বা এখন নতুন একটা ভাষা আপনি শিখতে যাচ্ছেন, আপনি ইউটিউবে যখন সার্চ করবেন, সার্চ করার পরে আপনার কাছে র্যান্ডমলি অনেক ভিডিও চলে আসবে। কিন্তু যে ভিডিওগুলো আসবে, আমি আরবি ভাষার রিসার্চ করতে গিয়ে দেখছি আসলে বাংলাদেশিরা যে আরবি ভাষা নিয়ে ভিডিওগুলো বানায়, এক্সেপ্ট হুজুররা যেটা বানায় সেটা হচ্ছে যে আরবিয়ান স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। আর আমরা যেটাতে কথা বলি বা আরবিয়ানরা যেটাতে কথা বলে সেটা হচ্ছে যে লোকাল ল্যাঙ্গুয়েজ। সো লোকাল ল্যাঙ্গুয়েজ আর স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কখনো এক না। আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, এই কথা বলার ল্যাঙ্গুয়েজ আর আমাদের সাধু ভাষা যেমন এক না, সেহেতু আরবিয়ান স্ট্যান্ডার্ড আরবিয়ান এবং যে লোকাল আরবি এটা কখনোই এক হবে না। দুটোটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। যেমন আঞ্চলিক আরবিতে আমরা উচ্চারণ করে যে তালাআতা, আর স্ট্যান্ডার্ড আরবিতে অনেক মানুষই উচ্চারণ করে যে সালাআসা। সো এর মধ্যে পার্থক্য অভাব নাই। যেহেতু আমরা আঞ্চলিক আরবি নিয়ে কথা বলতেছি, সেহেতু আমরা আঞ্চলিক ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকি। সো আঞ্চলিক আরবিয়ানরা যেভাবে বলে সেভাবে আমরা ডেলিভারি করার চেষ্টা করব। আচ্ছা যাক, আমরা যে কথাই ছিলাম সেটা হচ্ছে যে আমরা ইউটিউবে, ফেসবুকে অনেক ভিডিও পেয়ে যাব। তবে ভিডিও যদি স্ট্যান্ডার্ড মনে না হয় তাহলে কখনোই দেখবেন না। স্ট্যান্ডার্ড ভিডিও পাইলে দেখবেন, যদি স্ট্যান্ডার্ড ভিডিও না পান তাহলে দেখবেন না, স্কিপ ইট। তারপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি শব্দার্থ শিখতে পারেন। শব্দার্থ শেখার মানে এই না যে আপনি শব্দার্থ মুখস্থ করলেন, 100-200 শব্দার্থ মুখস্থ করলেন। মুখস্থ না, আপনার কাজের সাথে রিলেটেড এমন শব্দার্থ খুঁজবেন, এমন শব্দার্থ শিখবেন আপনার কাজের সাথে রিলেটেড আছে এমন শব্দার্থগুলো খুঁজে খুঁজে শিখে রাখবেন এবং কথা বলার মধ্যে প্রয়োগ করবেন। অথবা আমি একটা উদাহরণ নেই, আমি প্রথমে মোবাইলকে মেনশন করি যে মোবাইল, ওকে। এবার যখন আমি মোবাইলের আরবি জানবো যে মোবাইলের আরবি হচ্ছে যে জাওয়াল, তখন আমি কথা বলার ক্ষেত্রে মোবাইলের যখন কথা বলার প্রয়োজন হবে তখন আমি জাওয়াল শব্দটা ব্যবহার করব। এভাবে আপনি যেই শব্দগুলো শিখেছেন এগুলো আস্তে আস্তে কথার মধ্যে ব্যবহার করবেন এবং 2টা শব্দ, 3টা শব্দ, 4টা শব্দ দিয়ে কয়েকটা যে বাক্য তৈরি হয় এই বাক্যগুলা বলার চেষ্টা করবেন। 3টা 4টা শব্দ দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করবেন এবং কথাগুলা বা বাক্যগুলো সম্পূর্ণ করার চেষ্টা করবেন। এবার যখন আপনি শব্দ পারেন, বাক্য পারেন, এবার আপনার প্রয়োজন হচ্ছে যে কিছু নিয়ম কানুন জানা। যে কোনো একটা ভাষা সম্পর্কে কিছু নিয়ম কানুন যদি না জানেন, আপনার আসলে ভাষা শেখার সম্পূর্ণ হবে না। যেমন আমরা যারা সৌদি আরবে থাকি, তখন আমাদেরকে যদি কোনো আরবিয়ান জিজ্ঞাসা করে যে ইনতা কাম সানা ফি সৌদিয়া, মানে তুমি সৌদি আরবে কত বছর থাকো, আপনি বলেন যে আনা ইজি সৌদিয়া গাবল তারা সানা। এই যে আনা ইজি সৌদিয়া, এই যে ইজি শব্দটা ব্যবহার করেছেন, এই শব্দটা ভুল। আপনার এখানে ব্যবহার করার উচিত ছিল যে আনা জিত সৌদিয়া, আনা জিত ফি সৌদিয়া গাবল তালা সানা, মানে আমি 3 বছর আগে সৌদি আরবে এসেছিলাম। আনা ইজি সৌদিয়া এটা হবে না। সো আমাদের যে কোনো ভাষা শিখতে গেলে কিছু নিয়ম কারণ জানা প্রয়োজন হয়। কথা বলতে গেলে ভাষা সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই জরুরি। ওকে, এবার যখন আপনি শব্দ পারেন, বাক্য পারেন এবং কিছু নিয়ম কানুন পারেন, তখন আপনার কাছে ওই ভাষাটা সহজ মনে হবে। আপনি কথা বলতে গিয়ে আটকাবেন না। আপনি র্যান্ডমলি কোনো একটা মানুষের সাথে কথা বলতে পারবেন বা কোনো একটা প্রয়োজনীয় বিষয় বলতে পারবেন। ওকে, আমাদের চলাফেরা হয়ে যাচ্ছে। এবার যদি আমি ফ্লুয়েন্ট হতে চাই, তখন আমাকে কি করতে হবে?
ফ্লুয়েন্ট হতে চাইলে আমাকে অবশ্যই আমার বাক্যের পরিধি বাড়াতে হবে, আমার শব্দের পরিধি বাড়াতে হবে, আমাকে প্রচুর শব্দ অনুশীলন করতে হবে, আমার প্রচুর শব্দ জানতে হবে, আমার প্রচুর বাক্য জানতে হবে। আমি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে চাই, আমি যে বাংলা কথা বলতেছি আমি যেমন আটকাচ্ছি না, আমি যদি সৌদিতে আরবিয়ান কথা বলতে চাই বা আরবি কথা বলতে চাই, আমি যাতে না আটকাই, এই না আটকানোর জন্য আমাকে প্রচুর পরিমাণ শব্দ শিখতে হবে, প্রচুর পরিমাণের বাক্য প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই। আমরা যখন কোন একটা অপরিচিত শব্দের সাথে পরিচিত হব, আমাদের উচিত হবে যে এই শব্দটা লিখে রাখা এবং এই শব্দটার অর্থ গুগল থেকে হোক, আমাদের কারোর কাছে জিজ্ঞেস করা হোক, আমাদের যদি কোনো মেন্টর থাকে তাকে জিজ্ঞেস করা হোক, আমার এই শব্দটার অর্থ বের করা। আমরা এই শব্দগুলোর অর্থগুলো বের করে আমাদের শব্দ ভান্ডারের পরিধি অনেক বাড়াতে পারবো। যখন আমরা অনেক শব্দ জানি, অনেক বাক্য জানি, তখন আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। তার মানে আমরা শুরু করতেছি মূলত অক্ষর দিয়ে, তারপর আমরা শব্দ শিখবো, তারপর আমরা বাক্য শিখবো, তারপর কিছু নিয়মকানুন শিখবো, আমাদের শব্দের বাক্যের পরিধি বাড়াবো এবং আরবিয়ানরা বা যে কোনো ভাষার আঞ্চলিক মানুষরা আমাদেরকে কিভাবে কথা বলতেছে, ওরা কিভাবে উচ্চারণগুলো করতেছে, আমরা ঠিক এমন ভাবে উচ্চারণ করার চেষ্টা করব, এমন ভাবে কথা বলার চেষ্টা করব। তখনই আমরা ফ্লুয়েন্ট হয়ে যাবো আস্তে আস্তে। ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে, আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। بشوفكم على خير، مع السلامة.